খুব খেয়াল করে দিনের কান লাগায় কথাগুলি শুনবে না। মুসা কালিমুল্লাহ তার জান্নাতি বন্ধুকে তালাশ করার জন্য বাজারের দিকে রওনা হলো। হাঁটি হাঁটি পা পা করে বাজারে উপস্থিত হইয়া নজর করে তাকায় দেখে সকালবেলা একজন আল্লাহর গোলামা দুম্বা জবাই করে কষাইটা গোশত বিক্রি করা শুরু করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোশত বিক্রি করার পর এই কষাইটা একটা পতিলার ভেতরে সামান্য কিছু গোশতের টুকরা নিয়ে বাড়ির দিকে রওনা হলো। মুসা কালিমুল্লাহ এই দৃশ্য দেখার পরে এখনো তিনি বুঝতে পারেন নাই কোন কারণে কষাইটা আমার সঙ্গে জান্নাতে যাবে। মুসা কালিমুল্লাহ কষাইয়ের পিছনে পিছনে দৌড়ায় আর কষাইকে ডাক দিয়ে কই, কষাই ভাই আমি তোমার বাড়ির মেহমান হতে চাই, আমি একজন পথিক মানুষ। কষাই কিন্তু চেনে না ইনি যে জামানার পয়গম্বর মুসা। কষাই ডাক দিয়ে কই, পথিক ভাই চলে না, আমার কোনো আপত্তি নেই, আপনি আমার বাড়ি মেহমান হবেন, আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। এবার মুসা কালিমুল্লাহ কষাইয়ের পেছনে পেছনে হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে উপস্থিত হওয়ার পরে মুসা পয়গম্বর রুমের ভিতরে বসে আছে। কষাইটা হাঁটি হাঁটি পা পা করে অন্য একটা ছোট্ট রুমে যাইয়া মুসা কালিমুল্লাহ নজর করে দেখে ওই ছোট্ট রুমের ভিতরে একটা পলঙ্কের ভিতরে একজন বৃদ্ধা মহিলা বসা। বৃদ্ধা মহিলা হাঁটতেও পারে না, চলতেও পারে না, পেশাব পায়খানা বিছানায় করে। এই কষাই বৃদ্ধা মহিলার কাছে যাইয়া সুন্দর করে পেশাব পায়খানা পরিষ্কার করিয়া সুন্দর করে গোসল করাইয়া নতুন কাপড় চোপড় পরাইয়া ওই গোশতগুলি ছোট্ট ছোট্ট করে টুকরা টুকরা করিয়া গোশতগুলি রান্না করে আর ওই বৃদ্ধা মহিলার কাছে যাইয়া নিজে হাতে রান্না করা গোশতগুলি উঠা দেয়। আর ওই বৃদ্ধা মহিলা আনন্দের সাথে এক পর্যায়ে মুসা কালিমুল্লাহ নজর করে দেখে ওই কষাইটা যখন বৃদ্ধা মহিলার মুখে গোশত উঠায় দেই ওই মহিলাটা খাই আর বীর বীর করে জেনে কি বলে আর চোখ দিয়া জোর জোর করে পানি পড়ে। যখন কষাই খাবার খাওয়াইয়া মুসা পয়গম্বরের কাছে আসলো, মুসা পয়গম্বর ডাক দিয়া কই, কষাই ভাই এই বৃদ্ধা মহিলাটাকে। কষাই ডাক দিয়া কই, হুজুর এই বৃদ্ধা হইল আমার মা, আমার জনম দুঃখী মা। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই, কষাই ভাই আমি তোমার কাছে একটা জিনিস জানবার চাই, তুমি যখন তোমার মার মুখে খাবার উঠায় দিতেছিলা তোমার মা চোখের পানি ফলায় ফলায় কাঁদে আর বীর বীর করে যেন কি বলে, আমি তোমার কাছে একটু জানবার চাই। এবার কষাই ডাক দিয়ে কই, হুজুর আমার মা কি বলে এইটা যদি আপনি জানে না আপনি বলবেন আমার মা পাগল হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কই, কষাই ভাই চিন্তার কোন কারণ নাই, তুমি আমাকে বলো না, আমি কোনো কিছু মনে করব না। এবার কষাই ডাক দিয়ে কই, হুজুর আমার মারে যখন আমি খাবার খাওয়া আমার মা চোখের পানি ফেলায় কান্দে আর আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটারে আমি কিছুই দিতে পারি না, আমি মা কইয়া তোমার দরবারে দোয়া কইরা দিলাম, আল্লাহ গো তুমি আমার কলিজার টুকরা সন্তানটারে এই জামানার পয়গম্বর মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে প্রবেশ করায় দিও। এই কথা মুসা পয়গম্বর শোনার পর কষাইটারে ডাক দিয়ে কই, কষাই রে চিন্তার কোনো কারণ নাই, তোর মায়ের জবানের কথা তোর মার চোখের পানি আল্লাহ কবুল করেছে, আমি হইলাম জামানার পয়গম্বর মুসা, আমার আল্লাহ জানা দিছে তুমি কষাই বন্ধু হইয়া আমার লগে জান্নাতে প্রবেশ করবা। আরে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। একজন কষাই কার দোয়া, এই দোয়া কার, জোরে কন্যা কার, এই মারে চিনলা না, মা বাবা
নাই কার কার একটু হাত উঠান দেখি। মা বাবা নাই, বেঁচে নাই, কার কার একটু হাত উঠান দেখি। অথবা একজন নাই, বাবা মা দুজনে নাই বা একজন নাই, এমন কে হাত উঠান দেখি। আহা, আছে কার কার একটু হাত উঠান এখন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যাদের বাপ মা নাই কবর জান্নাতের বাগান বানায় দেখ, বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, তাইলে মা বাবা হাত উঠাইতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে। এজন্য মা বাবার খেদমত ছাড়া যাবে। মা বাবার খেদমত করবো তো ইনশাল্লাহ। মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাল্লাহ। কারণ মা বাবার খেদমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে, আল্লাহর রহমত পাওয়া যাবে। কার নির্দেশ? এজন্য মা বাবার খেদমত করবো তো ইনশাল্লাহ। বর্তমান সমাজের যুবক ভাইরা, বিশেষ করে কিশোর, 12-র উপরে, 13, 14, 18-র নিচে, এই ছেলে পেলেগুলি একদম বাপ মার কথা মানতে চায় না। কথা কি ঠিক? কথা কি ঠিক আছে? এই জন্য যুবক ভাইরা, কিশোর ভাইরা, দুনিয়াতে যতই রং দেখো, ওই রং কিন্তু আর রং থাকতো না। আহা, এ যুবক ভাইরা, বাপ মার চাইতে আপন কেউ নাই। বর্তমান সমাজের যুবক ভাইরা, কি বলবো কিশোর আর যুবকদেরকে, এরা তো মা বাবার হুকুমকে আল্লাহর হুকুমই মানে না। এমন ভাবে মানে না, দেখবেন বর্তমান সমাজের যুবকের চেহারার দিকে তাকাইলে বোঝাই যায় না এটা মুসলমান না হিন্দু না খ্রিস্টান। হ্যাঁ, ও মুসলমান কিনা যাচাই করতে গেলে প্যান্টের চেইন খুললে দেখতে হবে কি হালতে আছে। কথা কোন ঠিক? আরে ভাই, মুসলমানের সন্তান চুল কাটছে, আগের দিনে চুল চুরি করলে 2 সাইড দিয়ে কাটতে আলকাত্তা মারতেন না আপনারা? এখন এটা স্টাইল করে মারে। হ্যাঁ হ্যাঁ, সুর চাটনি। আবার দেখবেন হাতে কত্তুরি রশি লাগাইয়া নখ দিয়ে রাখছে, এমন বাথরুমে কামলা দেয়। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমানের সন্তান শার্ট একটা পরছে, বুতাম একটা না, গেঞ্জি একটা পরছে, কুত্তার ছবি, প্যান্ট একটা দাও পড়তে, সামনে হচ্ছিরা পিছে হচ্ছিরা, আল্লাহ জানে কোন দিন বরাবর ছিরা বার হয়ে যায়। আহারে, রুচি বিলায় প্রসাব করে দিছে রুচির মধ্যে। আশ্চর্য ব্যাপার, 2-10 বছর আগে তাকার না মিয়া, এই সিরা প্যান্ট কেউ বাজারে বেচলে ওটার কপালে মাইরাছিন। এখন প্যান্টের সিরা যত বাড়তাছে, এটার দাম তত বাড়তাছে। কথা কোন ঠিক কিনা? কি দুনিয়া আইলো রে। ফুলাই ভরে মাইয়ার বেশ, আবার কিছু ফুলা দেখবেন খাড়া, সেটা হলো হিজলা, কানে দুল ভরে। এক কথা কোন আছে না নাই? কিছু মাইয়া দেখবেন শার্ট আর প্যান্ট পিনতে ঘুরে, আপনাদের দিকে আছে না শহর অঞ্চলে? কথা কোন আছে না? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হাই। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। কথা কোন ঠিকই না? চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার, যেন কোন জমিদার। শুধু তা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দিয়ে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল 2 চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায়রে পুরুষ মানুষ না। এটা হইল অঙ্গ পারামিস জড়ি না হায়াপা, এটা হইল অঙ্গ পারামিস জড়ি না। কথা কোন ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হায়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। কথা কোন ঠিক না? আল্লাহ তুঙ্গটা কমো। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দিয়ে সোনার চুড়ি, চিকন ফিতার গড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে, হাত আছে মোড়ানো, হেঁটে চলে আঁকা বাঁকা, যেন কোন নায়িকা। কাছে গিয়ে দেখি হায়রে মাইয়া মানুষ না। কমনি একটা নাম কমো, যার উপরে লাগবো মাফ করে দিও। এইটা হইলো আঙ্গপাড়া মিস্টার সোহেল রানা, এটা হইলো আঙ্গপাড়া মিস্টার সোহেল রানা। কথা কোন ঠিক না? এই জোরে কোন ঠিক না? যেটা ঠিক কইছে এর ভিতরে কিছু হয়েছে, এদের আছে। এজন্য জামানা ঠিকই আছে, খালি মানুষটা হইলে গেছে। জামানা কি আছে? জামানার কোনো দোষ নাই, ব্যক্তির দোষ। কথা কোন ঠিক কিনা?
এজন্য যুবক ভাইরা, এই স্পষ্ট হাদিস আল্লাহর রাসূল বলছে, যেই নারী পুরুষের বেশ ধরে এটা জাহান্নামী, যেই পুরুষ নারীর বেশ ধরে এটাও জাহান্নামী। কি শুরু করছো তুমি? এখানে দূর লাগায় আজি বাপ ধরো তুমি। সালাম নাই, কালাম নাই, আদব কায়দা নাই। মুরব্বীরা শাস্ত্রলো চা খাইবার যাবার না তোমার গরমে। হ্যাঁ, চারজন শাস্ত্রলো বা বিড়ি যেটা নেয় মুরব্বীর মুখ মারে। কিছু কইলো কামনের শাস্ত্রলো গীতা, কথা কোন ঠিক কিনা? আর মুরব্বী দেখলে অন গুনে নেই, তুই মুরব্বী হইতে না, তোরা দেখবে সালাম তো দূরের কথা, খালি কবে এই বুড়া হইছস কে লিগা? তুমি তো কইছেই না আইছেন কে লিগা, তোমার থুতনা ধরে গুতা মারে কইবা বুড়া, তুই বুড়া হইছস কে? এজন্য মুরব্বীদেরকে ইজ্জত করবা, সালাম দিবা, আদব কায়দা বলা হইবা, আল্লাহ তোমার ইজ্জত দিয়ে দিব। মুরব্বীদের দরকার আছে না? এই এখন দেখবেন শাস্ত্রলে মুরব্বী, আর মুরব্বী কিছু খাটাইছে, মুরব্বী আছে। তুই বুড়া হইছস, তোর শাস্ত্রলে গীতা সিফাই বইয়া মমতাজের গান দেয়, আর মনে মনে কই যদি আগের যৌবনটা পাইতাম এটা খেলাই দেয় এটা। আরে বুড়িয়া খাটাইছ, তোরে হেনে গীতা দাঁত ছড়ে গেছে, চোখকে ঠিক মতো দেখে না, লাড়ি তিন ধরে ধরে নিম লাগে। হ্যাঁ, তুই থাকবে মসজিদের কোনায়, এখনো পর্যন্ত যদি তোমার ভিতরে মরণের ভয় না আসে, আর কবে আসবে? কথা কন ঠিক কিনা? খালি ফুল আইফান্ডে দোষ লাভ হইতো না, নিজের কিছু দোষ আছে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে, কিশোর ভাই যুবক ভাইরা পায়ের সামনে হাত রেখা দুইটা উপদেশ দেব আজকে, মানবো তো ইনশাল্লাহ? প্রথম নাম্বার উপদেশ, মা বাবাকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, সর্বোচ্চ মুরব্বীদেরকে শ্রদ্ধা করবো, পারবো ইনশাল্লাহ? মুরব্বী বিড়ি খাক, আকাম করুক, তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার শ্রদ্ধা আমি করব, পারবো তো ইনশাল্লাহ? কোন অজুহাত নাই, তাকে আমরা শ্রদ্ধা করবো, রাজি আছি ইনশাল্লাহ? এত করে সমাজের হালত পরিবর্তন হয়ে যাবে। সমাজের হালত, এই মুরব্বী একদিন ভালো হয়ে যাবো যখন তুমি তার ইজ্জত দিতে শুরু করবা, পারবো ইনশাল্লাহ ভাই? এই দুইটা ওয়াজ আজকে ইনশাআল্লাহ। এবার চলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবী প্রশ্ন করলেন, নবীজি সবচেয়ে উত্তম কাজ কোনটা? আল্লাহর রাসূল বললেন নামাজ। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু বর্তমানে মুসলমানের মাঝে নামাজ নাই। মুসলমান এবং কাফেরের পার্থক্য হচ্ছে নামাজ দিয়া। কি দিয়া? কিন্তু সেই নামাজ এখন আমাদের মাঝে নাই। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? তো মুসলমান হিসাবে আপনি যাই করেন না কেন ভাই, আপনি যেই কাজই করেন, নামাজ তো দরকার আছে, আছে না? রিক্সা চালান, ভ্যান চালান, আপনার হুজুর হইছেন না তো কি হয়েছে? এই জন্য কি নামাজ পড়তে হবে না আপনাকে? কথা কয় না, পড়তে হবে না? ফ্যানটা বন্ধ করেন আপাতত। এই ডান পাশে কি দেখেন তো, কি হয়েছে? মুহতারাম হাজিরিন, এজন্য আমরা, আমাদের সব সময় হয় দেখবেন নামাজের সময় নেই। রিক্সাওয়ালার জিগাইবেন নামাজ পড়া দরকার না, হুজুর সময়ই পাই না। কথা কি ঠিক? দোকানদাররা কইবেন চাচা নামাজ পড়া দরকার না, কবা যান কেমনে পড়ি, দোকানটা থুয়ে কেমনে যায়? আরে আজরাইল যদি তোর লয়ে যায়, তোর দোকানে বিকালে কে বইব, চিন্তা করলি না? হ্যাঁ, কে বসবে তোমার দোকানে? কিশোর ভাই, সময় নাই তোমার, খেলা যাইতেছে গা, সিরিয়াল যাইতেছে গা, এখন মরে গেলে তোমার সিরিয়াল দেখবো কি? এজন্য সময় বেশি লাগে না, নামাজ পড়বো, কবর শান্তির জায়গা হবে, হাসরের ময়দানে বিচারটা সহজ হয়ে যাবে। নামাজ পড়বো তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে
জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে, জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে, জোহরে জানাজা। বেনামাজের লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজের লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের সুবল, বিষাক্ত সাপের সুবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে, জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে, জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে, জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে না আপনাদের? আরো 10 মিনিট চলবো, চলবো? উঠাউঠি করেন, ব্যাপার কি? ডায়াবেটিক্সের রোগী আছে, মরণ সামনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আহারে কত মানুষ বন্ধুর বাড়িতে বেড়াইতে গেছে, মোটর সাইকেলে আসার সময় নাই। কত মানুষ বিকালে একসঙ্গে চা খাইছেন, হঠাৎ করে সন্ধ্যাবেলা নাই। হ্যাঁ, কত মানুষের সঙ্গে কত কথা, কত চুক্তি, কত মনের কথা রয়ে গেল, কিন্তু আর তার সাথে বলা বলি হলো। এজন্য ভাই মরণের কোনো সময়, মরণের আগে মরণের জন্য প্রস্তুতি নিতে হবে। প্রথম থিওরি হচ্ছে নামাজ। প্রথম কি? রাজি আছি তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছি? 2 হাত উঁচা করে একটু জবান খুলে কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়া পড়ি তো আল্লাহু আকবার। আর জবান করে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবে না। অল্প সময়ের ভিতরে আমি বিদায় নেব। একজন বাবাজিও আর কোনো দিকে নজর নাই। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট মানুষ উঠাউঠি করতেছেন। উঠাউঠি করলে আমি বয়ান করতে পারি না। অল্প সময়ের ভিতরে বয়ানটা ফিনিশিং দেব। খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবে না। এ বন্ধু, আপনি যদি মা বাবারে কষ্ট দেয়া থাকে না, আজকের মাহফিল থেকে মাফ চাবে না। এ বন্ধু, যদি মা বাবার মনে কষ্ট দেয়া থাকে না, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, আপনার জবানে মরণ বেড়া কালেমা আসবে না। আল্লাহ নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহু
মৃত্যু সজ্জায় শাহিদ। এমন সময় আলকমার বিবি আল্লাহ নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকমা মৃত্যু সজ্জায় শাহিদ, ভীষণ অসুস্থ, কিন্তু কালেমা পড়তে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে কইছেন, না জলদি জলদি আলকমার কাছে যাও। আলকমার কাছে দৌড়ে গেল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আলকমার পাশে বৈশা বারবার বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আলকমার জবান দিয়ে কালেমা আসে না। বেলাল আশ্চর্য হইয়া নবীজির দরবারে হাজির। নবী গো, আপনার সাহাবী আলকমার জবানে কালেমার উচ্চারণ হয় না। আল্লাহর নবী আশ্চর্য হইয়া সাহাবীদেরকে ডাক দিয়া কই, সাহাবীরা আলকমার বাবা মা কি জীবিত আছেন? সাহাবীরা ডাক দিয়ে নবী গো, আলকমার বাবা মা জীবিত আছে, বাবাটা নাই মাটা বেঁচে আছে। আল্লাহর নবী ডাক দিয়া কই, সাহাবীরা মা যদি আমার কাছে আসতে পারে তাইলে আসতে বলবা, আর যদি না আসতে পারে আমি নবী বৃদ্ধা আমার কাছে চলে যাব। যখন বৃদ্ধা মহিলার কাছে নবীজির কথাটা পৌঁছানো হলো, হাঁটি হাঁটি পা পা করে বৃদ্ধ মানুষ নবীর দরবারে। আল্লাহর নবী ডাক দিয়া কই, মা গো, আপনার সন্তান আলকমা বিছানায় মৃত্যু শয্যায় শায়িত, আপনার কাছে জানবার চাই আপনার সন্তানের আমল কেমন ছিল, আপনার সন্তানের চরিত্র, আপনার সন্তানের লেনদেন, আপনার সন্তানের কথাবার্তা, ইবাদত কেমন ছিল। আলকমার মা চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া কই, নবী গো, আমার সন্তান আলকমা নামাজি ছিল, আমার সন্তান আলকমা কোনদিন নামাজ ছাড়ে না, আমার সন্তান রোজা ছাড়ে না, আমার সন্তান তাহাজ্জুদ ছাড়ে না, আমার সন্তান দান খয়রাত কোনদিন বাদ দেয় না। ওগো নবীজি, আমার সন্তানের আমল আখলাক বড় ভালো, আমার সন্তানের চরিত্র বড় ভালো। আল্লাহর নবী আরো পেরেশান হয়ে গেল। হাই হাই, কি বলে, চরিত্র এত ভালো, আমল আখলাক এত ভালো, নামাজও ছাড়ে না, রোজাও ছাড়ে না, তাহাজ্জুদও ছাড়ে না, এরপরেও কালেমা আসে না, ব্যাপারটা কি? আমার নবী আশ্চর্য হইয়া চিন্তায় পড়ে গেল, হাই হাই, কিভাবে সমাধান করব, কোন কারণে আমার জবানে কালেমা না? এক পরে আল্লাহর নবী ডাক দিয়ে কইল, আপনার কাছে একটা জিনিস জানবার চাই, কোন কারণে কি আলকমার প্রতি সন্তুষ্ট আছেননি? এই কথা বলতে দেরি আলকমার মা হাউ মাউ করে চোখের পানি ফেলায় কান্দে। আর ডাক দিয়ে কইল, নবী গো, একটা কারণে আমি আলকমার প্রতি সন্তুষ্ট, আমার সন্তান কোনদিন আমার কথা শুনে নাই, শুধুমাত্র বিবির পরামর্শে চলছে, বিবির কথাগুলি মানছে, বিবির কথায় জীবন চালাইছে। নবী গো, এই কারণে আমি আলকমার প্রতি সন্তুষ্ট। আল্লাহর নবী ডাক দিয়া কই, মা গো, আপনি আলকমারে মাফ কইরা দেন না। আলকমার মা ডাক দিয়া কই, নবী গো, এত কষ্ট আমি পাইছি, আমি এটা মাফ করতে পারবো না। আল্লাহর নবী পেরেশান হয়ে গেল, হায় রে, এখন যদি মাফ না করে, আলকমা যদি কালেমা ছাড়া মরে, আলকমা তো জাহান্নামে হয়ে যাবে। আল্লাহর নবী চিন্তা করতে করতে সাহাবীদেরকে ডাক দিয়ে কই, সাহাবীরা জলদি করে লাকড়ি আর আগুন ধরাও, এই আগুনের ভিতরে আলকমারে জ্বালা দিব। আলকমার মা চোখের পানি ফেলাইয়া একটা চিৎকার মাইরা ডাক দিয়া কই, নবী গো, আমার কলিজার টুকরা আলকমা, আমি কষ্ট পাইতে পারি, আমাকে কষ্ট দিতে পারে, নবী গো, চোখের সামনে আপনার সন্তান আগুনে জ্বালায় দিবে, আমি মা এইটা মানতে পারি না। রাজীবপুরের ভাইরা, এক কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের ভাইরা, খুব খেয়াল করে দিনের কাল লাগাইয়া জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলি বলছি, একটু দিলটা নরম করিয়া কথাগুলি শুনবে না। অল্প সময় হয়তো বা জীবনে দেখা হতেও পারে, আর নাও হতে পারে। কারো বাবা নাই, কারো মা নাই, কারো বাবা মাটা অসুস্থ হইয়া বিছানায় আছে, দিলটা নরম করে কথাগুলি বুঝবে না। আল্লাহ নবী ডাক দেখা কোন সালাম দিব।
মহিলা চোখের পানি ফেলাইয়া নবী গো চোখের সামনে সন্তানরা আগুনে জ্বালায় দিবেন, আমি এটা মানতে পারি না, আমার সন্তানকে জ্বলতে দেব না। আল্লাহর নবী ডাক দিয়ে কইল গো আপনি যদি আলকমারে মাফ না করেন এর চাইতে কঠিন আগুন জাহান্নামের ভিতরে, এর চাইতে কঠিন আগুন এই যে কবরের ভিতরে জ্বলতেছে, গো আপনি তারে মাফ কইরা দেন। আলকমার মা চোখের পানি ফলাইয়া কান্দে আর ডাক দিয়ে নবী গো আপনাকে সাক্ষী রেখা, সাহাবীদেরকে সাক্ষী রেখা, আমার আল্লাহরে শুনাইয়া আমি আলকমারে মাফ কইরা দিলাম। আল্লাহর নবী বেলালে ডাক দিয়ে কই বেলাল রে জলদি জলদি যা আলকমার যায় দেখ কালেমা পড়তে পারে কিনা। আল্লাহর নবীর সাহাবী বেলাল একটা দূর দিয়ে আলকমার দরজার সামনে, যে আলকমার কানের কাছে কালেমা বললে পড়তে পারে না, বেলাল দরজার সামনে কান লাগায় শুনে আলকমা জবান খুইলা জুড়ে জুড়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জবান করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। গভীর রাত মালিক জিব্বার দিকে তাকায় আছে, জবানটা খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাইব জানি না, সবাই বহু দূরে মদিনা কেমনে যাইব জানি না, দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা লা ইলাহা, ঠান্ডা দিয়ে না আপনার আপনার হ্যাঁ একদম কম দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু জবান খুলে কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়ে পড়েন না আল্লাহু আকবার। ভাইরা আমার পর্দারের যুবতী বোনেরা, একজন বাবা যে আর কোনো দিকে নজর নেই, এ বন্ধু মারে কোনোদিন কষ্ট দিবা না, বাবারে কোনোদিন কষ্ট দিবা না। এ বন্ধু মারে যদি কষ্ট দিয়া থাকো, বাবার মনে যদি কষ্ট লাগা থাকে, আর যদি তোমারে মাফ না কইরা থাকে, দুনিয়াতে কোনোদিন সুখ পাইবা না, পরকালে জান্নাত পাইবা না, মৃত্যু বলে কালেমা পাইবা না। এ যুবক বাবারে কোনোদিন কষ্ট দিন না, মারে কোনোদিন কষ্ট দিন না রে। যুবক ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, কোন মারে তুমি ধমক দিয়া কথা বলো, কোন মারে তুমি কষ্ট দিয়া কথা বলো, কোন মার কলিজার মধ্যে তুমি আঘাত দাও। যুবক আজকে তোর ঘরে এত গুড়ি ঘরের ভিতরে, ছোট্ট ঘরের ভিতরে, এত বড় রুমের ভিতরে তোর মার জন্য জায়গা হয় না, তোর বাবার জন্য জায়গা হয় না। বন্ধু তোমার বিশাল পাতিলের ভিতরে 5 জনের রান্না হয়, তোমার মার জন্য রান্না হয় না, তোমার বাবার জন্য রান্না হয় না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, আমার
আর তোমার মা আমাকে তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। এ বন্ধু, তোমার আমার মা আজকে কোন মারে তুমি ধাক্কা দিয়ে ফেলায় দাও, কোন মারে তুমি খাবার দাও না। এ বন্ধু, একবার তুমি চিন্তা করে দেখছো নি, যখন মায়ের গর্ভে ছিলা, আমি তুমি যখন মায়ের গর্ভে ছিলাম, এ বন্ধু তোমার বিশাল করে মার জায়গা হয় না, কিন্তু ছোট্ট একটা পেটের ভিতরে আমার তোমার কত সুন্দর জায়গা ছিল। এ বন্ধু, মা কোনদিন তোর রাগান্বিত হইয়া পেটের মধ্যে থাপ্পড় দিয়া বলে নাই তোরে বের করে দিব। আজকে তুই এত বড় দুনিয়াতে এত বড় বাড়ি থাকতেও মারে বের কইরা দে। এ যুবক, তোর কষ্ট হইব, কোনদিন মা কোল চাপ দেয় না, তোর কষ্ট হইব, তোর পেটে লইয়া কোনদিন বাড়ি জিনিস আঙ্গায় না। এ যুবক, কোন মারে তুই কষ্ট দেয়? এ যুবক, কোন মার দিকে তুমি চোখ রাঙিয়ে দেখো? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, আমার তোমার মা আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছে। এই যুবক, এই যে শীতের রাত্রে মা আমারে তোমার নিয়ে শুইছে, মা ডান পাশে পেশাব কইরা দিয়েছে, মা বাম পাশে নিয়ে ঘুমাইছে, মা বাম পাশে নিয়ে শুইছে, বাম পাশে পেশাব কইরা দিয়েছে। এখন তো কত পদ্ধতি বের হয়েছে, প্যাম্পাস পড়ায় রাখে, কাঁথা বালিশের অভাব নাই। আজ থেকে 10 বছর আগের দিকে তাকাও, একটা মাত্র কাঁথা, মার মাত্র একটা জামা, ডানে পেশাব করছো, বামে নিচে, বামে পেশাব করছো, কুলে নিয়ে সারা রাত্র দাঁড়ায় রয়েছে। তোমার মা কোনদিন তোমার তো ধাক্কা দিয়া ফালা দেয় না।